আজকে সুতপা কাঁদছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি চ্যানেলে আজকে ও ভিডিও দিয়েছে, সেখানে কান্নাকাটি করে বলেছে যে ও আর কন্ট্রোভার্সি করবে না, আজকে থেকে সুতপা মৃত কন্ট্রোভার্সিতে। এই যে আজকে যে ও কান্নাকাটি করে একটা ভিডিও দিয়েছে, এটা তো খুবই এক্সপেক্টেড ছিল না? আমরা সবাই মানে এটাই মনে হয় দেখতে চেয়েছিলাম যে ও এত বছরের 12 বছরে আজকে একটা সংসার জীবন ও এইভাবে মানে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, সেখানে ওর মধ্যে কোনো দুঃখ কষ্ট কোনো যন্ত্রণা হচ্ছে না। এটা কি করে সম্ভব? যে কিনা খুব ইমোশনাল, যে আমাদের কাছে অনেকবার করে করে কান্নাকাটি করে করে ওর ইমোশন ওর দুঃখ ওর কষ্টগুলো বুঝিয়েছে, সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত ও আমাদের কাছে সেই রকম করে কোনো রিয়াকশান বাবদ যে ওর দুঃখ হচ্ছে ওর কষ্ট হচ্ছে সেই ধরনের কোনো রকমের কোনো ভিডিও করে দেয়নি। তো আজকে ব্লগ চ্যানেলে দেখলাম ওর জামা কাপড় গোছাচ্ছে ট্রলির মধ্যে করে, এবং ওর যে শোকেসটা সেটাও খালি করছে। কিন্তু দেখলাম যেখানে শাড়ি টাড়িগুলো ও আবার রেখে দিল, তার মানে ও আবার ফিরে আসবে, না হলে ও শাড়ি টাড়িগুলো রাখলো কেন? বা বললো অনেক মানে ওর জামা কাপড় যেগুলো আছে, যেগুলো অনেক কিছু ইউজ করেনি, মানে কুর্তি টুর্তিগুলো যেগুলো ইউজ করেনি সেইগুলো রেখে যাচ্ছে। তো রেখে যাওয়ার মানেই কি? তাহলে কি ও সত্যি ফিরে আসবে? এটা তো ফিরে আসবেই, এটাই ও করতে চাইছে। তো যাই হোক, তো আজকে সুতপা কাঁদছে। সত্যি কথা বলতে কি, আজকে যে ওর কান্নাটা না আমার খারাপ লেগেছে। আর কার কি লেগেছে না লেগেছে আমি জানি না। আজকে যে কান্নাকাটি, আমি কখনোই বলবো না যে এই কান্নাকাটিটা ফেক ছিল, না, এই কান্নাকাটিটা রিয়েলি ছিল। কিন্তু কতজন মানুষ ওর কান্নাকাটিকে দাম দিয়েছে, কতজন মানুষের মর্যাদা দিয়েছে। আমি সীমাদির ভিডিও দেখেছি, আমি রুনাদির ভিডিও দেখেছি। ওই ভিডিওর স্টার্টিংয়ে ওরা এই যে ব্যাপারটাকে কান্নাকাটি মানে নিয়ে ওরা যেইভাবে মজা করে ছল করে যেভাবে ওরা কেঁদে কেঁদে মানে ভিডিওর স্টার্টিং শুরু করেছে, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। হ্যাঁ, আমি পরিষ্কারভাবেই বলতে পছন্দ করি, আমার ভালো লাগেনি কারণ কান্নাটাকে নিয়ে ওই রকমভাবে ব্যঙ্গ করা। কিন্তু আজকে যে জায়গাটা ওরা করেছে, কেন করেছে? সুতপার এগেনস্টে। কারণ সুতপাও তো এইরকম দীর্ঘদিন এরকম লোকের ইমোশনগুলোকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তাদের ইমোশনগুলোকে নিয়ে খেলা করেছে, অনেকভাবে ব্যঙ্গাত্মকভাবে ও ভিডিও নামিয়েছে। তার জন্যই আজকে এইগুলো ওর জীবনে আবার ফেরত এসেছে। হ্যাঁ, ও বলেছিল যে ওর শনির সাড়ে সাথী চলছে, এই শনির সাড়ে সাথীতেই সমস্ত কর্মা মনে হয় ব্যাক করে, সেটাই আজকে দেখা গেল। সবিস্তারে ভিডিওটা আজকে আলোচনা করব, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। কান্না কখন আসে বলুন তো? যখন খুব কষ্ট হয়। এমনি এমনি কি ফেক কেউ কাঁদবে বলে কি কাঁদা যায়? হ্যাঁ, অভিনয়ে যারা করে, যারা মানে অভিনেত্রী বা অভিনেতা, তারা চোখে গ্লিসারিন দিয়ে সেই পরিস্থিতিতে সেই কান্নাটাকে বের করে। কিন্তু সত্যি কথা বলতে আমরা যে স্বাভাবিক মানুষ, যারা আমরা সংসারের মানে সাংসারিক বা গৃহকর্মে যারা কাজ করি, হ্যাঁ, তো তাদের পক্ষে কি টপ করে কান্নাটা আসে? না, কান্নাটা সত্যিই আসে না। কান্নাটা অনেক দুঃখ বা ইমোশনাল জায়গা থেকেই আসে। কিন্তু আজকে সুতপা কেন কাঁদছে? এই সুতপা তো প্রচণ্ড পরিমাণে স্ট্রং ছিল। আমার কান্না দেখে, ওই ধরনের কান্নার ভিডিও দেখে, যে সুতপা আমাকে বলেছিল যে মামুন, এখানে কান্নাকাটি করার কোনো জায়গা নেই, ইউটিউব তোমাকে কিন্তু কান্নাকাটি করার কোনো রকমের মর্যাদা দেবে না, এই ধরনের ও কথা বলেছিল, যেটাতে আমার সত্যিই ভালো লেগেছিল। কিন্তু আজকে ও কান্নাকাটি করে কি প্রমাণ করছে? আজকে কি ওর কান্নার কেউ মর্যাদা দিচ্ছে? কমেন্ট বক্সে ভরে 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 নেগেটিভ কমেন্টে ভরে যাচ্ছে, এবং সেখানে ওকে আমি দেখছি যে কমেন্ট বক্সের সেই কমেন্টগুলোকে ও কিন্তু ডিলিট করছে। কেন? কেন ডিলিট করছো? মানুষ তোমার স্বরূপটা ধরে ফেলেছে, মানুষ তোমার আসল জিনিসটা ধরে ফেলেছে, তার জন্য মানুষ তাদের মূল্যবান মতামতগুলোকে দিয়ে যাচ্ছে যেগুলো তুমি নিতে পারছো না। আরে ভাই, তুমি এখানে কন্ট্রোভার্সি করতে এসেছো, তুমি কন্ট্রোভার্সি করেছো রীতিমতো, আজকে তুমি সেখানে কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছো, মানুষ সেইগুলোকে নিয়ে তাদের মূল্যবান মতামত দিচ্ছে, বা কন্ট্রোভার্সি অন্যান্য ক্রিয়েটাররা তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে। এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক, এটাই তো তুমি চেয়েছিলে না? তোমাকে সবাই নিয়ে কন্ট্রোভার্সি করবে, এবং সেক্ষেত্রে সবাই তোমার ভিডিওটা ছুটে গিয়ে দেখতে যাবে, এটাই তো তুমি চেয়েছিলে। তাহলে আজকে তুমি কেন কাঁদছো? আজকে তুমি কমেন্ট বক্স থেকে কেন কমেন্টগুলোকে ডিলিট করছো? হ্যাঁ, কেন ডিলিট করছো? শোনো, স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই। তোমার জীবনের সবচেয়ে বড় যে ভুল, সেটা হচ্ছে এমএসএলদের নিয়ে ওই রকমের কাটাছেঁড়া করে ভিডিও, দিনে 3-4টে করে ভিডিও। আজকে তুমি সেই পজিশন তৈরি করেছো, তুমি নিজে থেকে বলেছো তোমার বর 6 রশ্মি 9 আকার ল বলেছে, কিন্তু তার যে
কি কারণ, সঠিক যে কি কারণ সেটা কিন্তু তুমি আমাদের কাছে ব্যক্ত করতে পারোনি, তাই নিয়ে মানুষ তোমাকে কাটাছেড়া করছে। আর যেইগুলো মানুষ দেখছে যে তোমার বরের সাথে তোমার অশান্তি, তার জন্য ঘর ছেড়ে চলে যাওয়া, কিন্তু তারপরেও মানুষের কাছে যেই চোখে যেই সমস্ত জিনিসগুলো ধরা পড়ছে, তোমার মিথ্যাচারিতা সেইগুলো নিয়ে মানুষ বলবে না? তুমি বলো, কার সংসারে তার বরের সাথে অশান্তি হয়েছে, সেক্ষেত্রে তারই বাড়ির বাবা মা, মানে তোমার বরের বাবা মা তোমাকে রান্না করে রেঁধে বেড়ে রেখে দিচ্ছে, সেখান থেকে এনে তুমি খাচ্ছ। কোনো দিন বোয়াল মাছের ঝোল, কোনো দিন তরকারি, কোনো দিন অমুক। আবার তোমার বড়ও নাকি তোমার জন্য রান্না করে এক হাঁড়ি ভাত রেখে দিয়েছে, যেটা কিনা রাতের বেলা এসে তুমি লেবু চটকে খেয়েছো। ভাই, কার বাড়িতে এরকম হয়? সিরিয়াসলি, কার বাড়িতে? কারোর বাড়িতে যদি অশান্তি হয় ছেলের বউয়ের মধ্যে, কারোর শ্বশুর শাশুড়ি আবার এইরকম করে রেঁধে বেড়ে তার বৌমাকে খাওয়ায় বলে আমার সঠিক জানা নেই, সত্যি আমার জানা নেই যে এই রকমভাবে রেঁধে বেড়ে খাওয়ায়, তোমাকে খাওয়াচ্ছে। তুমি এই যে ফ্ল্যাটে যাচ্ছ মাঝে মাঝেই, সেক্ষেত্রে তোমার শেরুকে ওপরে রেখে দিচ্ছে, তারপরেও কি বলছো, এই যে তুমি পাশের পেছনের দিকে আম কুড়াতে যাচ্ছ। দেখো, সবই কিন্তু স্বাভাবিক নিয়মেই চলছে, কিন্তু তুমি মানুষকে বোঝাচ্ছ তুমি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছো, তোমার বর তোমার সাথে প্রচণ্ড অশান্তি করেছে, ছয়রশ্মি নয়াকার ল বলেছে, তোমার আত্মসম্মানে লেগেছে, অথচ সেই বাড়িতে বসে এখনো পর্যন্ত তাদের বাড়ির ভাত খেয়ে যাচ্ছ, তাদের বাড়িতে বসেই কন্ট্রোভার্সি করছো, এবং সেই শ্বশুর শাশুড়ির কাছ থেকে রান্না তৈরি করা রান্না এনে খাচ্ছ। এইগুলো কিছুটা হলেও অস্বাভাবিক বলে মনে হচ্ছে না তোমার? না, আমাদের চোখে তো অস্বাভাবিক লাগছে বলে আমরা ভিডিও করছি, আমাদের চোখে অস্বাভাবিক লাগছে বলে ভিডিও করছি। আজকে তুমি বলছো একদিনের মধ্যেই তোমার ফ্ল্যাট দেখা হয়ে গেল, একদিনের মধ্যেই তুমি ভাড়া নিয়ে নিলে, একদিনের মধ্যেই তুমি সমস্ত কিছু ডিসাইড করে নিচ্ছ আজকে এসি কিনতে যাবে, একদিনের মধ্যেই তোমার সব কিছু হয়ে যাচ্ছে। সত্যি এইগুলো বেশি হাস্যস্কর হয়ে যাচ্ছে না? আজকে এটাই যদি অন্য কেউ করতো, তুমি ছেড়ে দিতে কন্ট্রোভার্সি করতে? তুমি তাদের না বলে ছেড়ে দিতে? আজকে সেখানে মানুষ বলছে, সেক্ষেত্রে তোমার এত গায়ে জ্বালা লাগছে কেন? যে ক্ষেত্রে তুমি নিজে হাত জোর করে করো জোরে এসে মানুষের কাছে প্রার্থনা করছো তোমার পরিবারের লোককে নিয়ে না বলে। সত্যি তারা ছেড়ে দেবে? তুমি কণিকাকে দেখেছিলে পাশের ঘরে যৌবনের এডিট করতে ওর ভাসুরের সাথে? না, দেখোনি। তুমি কি দেখেছিলে কণিকারা তার ওই নেতাপোতাদের সাথে সম্পর্ক করে? না। তুমি কি দেখেছিলে কণিকার ননদরা চামড়ার ব্যবসা করে? দেখোনি। তুমি কি দেখেছিলে কণিকার শাশুড়ি উর্ফি জাভেদ হয়ে গেছে? তুমি কি দেখেছিলে কণিকার শাশুড়িরও কোনো একটা অবৈধ সম্পর্ক আছে? না, দেখোনি। কিন্তু তুমি দিনের পর দিন বলে গেছো তারা একটা ব্লগার, বড় ব্লগার, সেই ব্লগারকে নিয়ে তুমি কন্ট্রোভার্সি করেছো, এবং তুমি ভীষণ পরিমাণে ডেঞ্জারাসলি কন্ট্রোভার্সি করেছো বলেই আজকে তোমার উপরে এই ধরনের একটা মারাত্মক লেভেলের কেস হয়েছে, মারাত্মক, যেখানে সবাই কন্ট্রোভার্সি করেছে তাদেরকে সব ছেড়ে দিয়ে তোমাকেই ধরা হয়েছে। কেন ধরেছিল? তার ভাবো তোমার ওই ভিডিওগুলোর মধ্যে কতটা হিংস্রতা ছিল, কতটা তুমি ভয়ঙ্করভাবে তাদেরকে প্রেজেন্ট করেছিলে এই ইউটিউবের মার্কেটে, যেক্ষেত্রে তোমার উপরেই ওরা এতটা রেগে গিয়ে তোমার ছটা ভিডিও টেক ডাউন করার পরেও তোমাকে এই কেসের থেকে রেহাই দেয়নি। আজকে তুমি তোমার বাড়ির কেচ্ছা দেখাচ্ছ, তাহলে মানুষ কেন ছেড়ে দেবে? মানুষ কেন ছেড়ে দেবে? তুমি নাকি ফ্ল্যাটে একা থাকবে, তা আবার কি তোমার বাচ্চাকে নিয়ে, তোমার শেরুকে নিয়ে। তাহলে এখন মানুষ কেন বলবে না যে তুমি যৌবনের এডিট করার জন্যই যাচ্ছ? তুমি যৌবনের এডিট করার জন্যই তুমি ফ্ল্যাটে যাচ্ছ, তাহলে মানুষ কেন তোমাকে ছেড়ে দেবে? তুমি তো তোমাকে নিয়ে বলার জায়গাটা তুমি নিজে তৈরি করে দিয়েছো, তাই নয় কি? তোমার বাবা নাকি তোমার সমস্ত কিছু ঠিক করে দিয়েছে, তোমার ফ্ল্যাট ঠিক করে দিয়েছে, অমুক করে দিয়েছে। বাবার মুখে কোনো একটা ছাপ আছে যে মেয়ের সংসার ভেঙে যাচ্ছে, 12 বছরের সংসার? বাবার মধ্যে সেই ছাপটা আছে? বাবার মধ্যে সেই উল্লাস আছে যেখানে মেয়ে এই ধরনের কাজ করছে, ফ্ল্যাট ভাড়া নিক বা ফ্ল্যাট কিনুক, সেই ফ্ল্যাটে এসি নিয়ে আসছে, তার মানে কি মেয়ে যে কাজগুলো করছে তাতে করে তার সিনা বা বুক ছাতি অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তার জন্য তার মুখে সেই হাসি, সেই উল্লাসের হাসিটা তার মুখের মধ্যে রয়েছে। তার মুখে কি কোনো দুঃখ কষ্টের ছাপ রয়েছে? না, নেই। তাহলে মানুষ কেন বলবে না? মানুষ কেন বলবে না? তুমিও তো দীর্ঘদিন ধরে মন্দিরার সঙ্গে কথা বলে বলে মন্দিরার গোপন জিনিসগুলো
কলের রেকর্ড করে করে রেখে রেখে দিয়ে মানুষের কাছে প্রেজেন্ট করেছিলে, মানুষের কাছে প্রেজেন্ট করেছো যে মন্দিরা কি বলেছে না বলেছে। তাহলে তুমি যাদের কাছে তোমার গোপন গোপন কথা বলে বলে রেখেছো, তুমি কারোর বান্টুতে বসবে, চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কি না, তুমি তোমার স্বামীর সাথে সম্পর্ক করতে করতে তুমি কারোর ফোন ধরেছো, তোমার কারোর প্রতি মানে তোমার থেকেও 5 থেকে 6 বছরের ছোট একটি ছেলের প্রতি তোমার একটা দুর্বলতা রয়েছে, আবার কাউকে তুমি তার ছবি দেখিয়েছো, মন্দিরাকে সেই কথা বলেছো, আজকে তারা কেন বলবে না? তুমি কি কাউকে বলতে বা করতে ছাড় দিয়েছিলে? ছাড় দাওনি তো, তাহলে তারা কেন বলবে না? আজকে তো সেই জায়গাগুলো তুমি দেখিয়ে দিয়েছো যে হ্যাঁ আমাকে নিয়ে বল, আমিও এইরকম নিয়ে কাউকে নিয়ে বলেছি, তোরাও আজকে সেইগুলো বলবি, তোরাও বলবি। তুমি কি ছাড় দিয়েছিলে মন্দিরার বাবা যখন মারা গেছিল মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে? কি জঘন্য থেকে জঘন্য লেভেলে গিয়ে তুমি কন্ট্রোভার্সি করেছো। ওর বাবা মারা গেছে, তুমি তাও ওকে রেয়াত করনি, তুমি ওকে নোংরা থেকে নোংরা জঘন্য ভাষায় তুমি ওকে মানে নাঙ্গা করে দিয়েছো। তারপরে শুধু তাই, মন্দিরার শাশুড়িকে নিয়ে, মন্দিরার বরকে নিয়ে, মন্দিরার মাকে নিয়ে, এমনকি মন্দিরার ওইটুকু কচি ফুটফুটে এমন বলেছো যে যেটা তুই করে উঠতে পারিসনি সেটা তোর বাচ্চাকে করবে। সেইগুলো কি মনের মধ্যে ওর কষ্ট নেই? যতই তোমার সম্পর্কে কেস করে তারপরে কেস উঠিয়ে নিয়ে তোমাকে ছাড় দিক, সোমনাথ কি তোমাকে ভালো চোখে মেনে নিয়েছে? বা ওরা কি তার জন্য কোনো দুঃখ কোনো কষ্টই পায়নি? আজকে সেইগুলো তোমার জীবনে রিটার্ন ব্যাক এসছে। কণিকা, দীর্ঘদিন তুমি কণিকাকে ছিঁড়ে কুটে খেয়েছো। কি বলেছিল কণিকা তোমাকে? কি ক্ষতি করেছিল? কোন পাকা ধানে তোমার মই দিয়েছিল যে তুমি মেয়েটাকে এইভাবে ছিঁড়ে কুটে খেয়েছো? ওর বর আজকে হ্যান্ডিক্যাপ প্যারালাইসিস, তার জন্য ভেবেছিল তোমার এগেনস্টে কোনো কেসই হবে না, তোমার এগেনস্টে ওরা কোনো কিচ্ছু কেস করতে পারে না। আরে উপরের ভগবান আছে, রাখে হরি মারে কে, তাই না? ভগবান যেখানে ওদের সাথে রয়েছে সেক্ষেত্রে তুমি তাদের কি করবে? তুমি ভাবতেই পারোনি যে ওরা তোমার এগেনস্টে এত চরম থেকে চরম লেভেলের স্টেপ নিতে পারে, তাই না? দীর্ঘদিন বলে গেছো, হ্যাঁ, তার বান্টুতে আজকে ওই রকম একটা পুরুষ, ওই রকম একটা পুরুষ যে পারে না হাঁটতে চলতে অমুক করতে, তার বান্টুতে বসে চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কিনা, সে ঠেলবে আর তুমি দিল্লি পৌঁছে যাবে। ছি 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 ছি, বলিহারি তোমার কন্ট্রোভার্সি, ধিক 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 ধিক। আজকে তোমার স্বামীকে নিয়ে যদি কেউ কথা বলে, ভেরু বলে, বা যদি বলে হ্যাঁ সে মানে মানে অসভ্য, খারাপ বা নোংরা, তখন তোমার গায়ে খুব লেগে যাচ্ছে। তুমি দীর্ঘদিন লোকের বরদের নিয়ে বলে যাবে, কাটাছেড়া করবে। তুমি সোমনাথকে কম বলেছো? অকর্মণ্য, অপদার্থ, ধর্মেশ্বর, কুড়ে কম বলেছো? কম। আজকে তোমার বরকে নিয়ে বলছে, বা তোমার মানে ভাগনাকে নিয়ে কথা উঠছে, বাবার না বাবাই কোনো একজন আছে দিল্লিতে না মানে ব্যাঙ্গালোরে চাকরি করে, সে তার বিয়ে ঠিক হচ্ছে, এইসব নিয়ে তুমি তো লোকের কাছে দেখিয়েছো সেই ছবি, ছবি দেখিয়েছো না? তা আজকে তোমাকে নিয়ে লোকে বলবে না কেন? আজকে কেন কেঁদে কেঁদে বোঝাতে বসেছো? তুমি আর কন্ট্রোভার্সি করবে না কেন? তুমি কন্ট্রোভার্সি ছাড়বে কেন? এটাই তো বুঝতে পারছি না। তোমার তার মানে অনেক টাকা উঠেছে, তোমার ক্রাউড ফান্ডিং করে অনেক টাকা উঠেছে যে এখন আর তোমার কন্ট্রোভার্সি করার আর কোনো দরকার নেই, তাই না? তাহলে লোকে যে কথাটা বলেছিল 20 লাখ টাকা উঠেছে, আমার তো মনে হয় তার থেকেও বেশি উঠেছে। কোন কোন অ্যাকাউন্ট দিয়ে তুমি কত কত টাকা তুলেছো তার হিসাব তো আজ অবধি পাইনি। 96,000 টাকা তুমি বলেছো, আর আরটিআই করার কথা বলেছো। আরটিআই কি সাধারণ মানুষ করতে পারে? করে কি অন্য কারোর অ্যাকাউন্টের তথ্য বা খবরাখবর নিতে পারে না? তো সেইখানে একটা চালাকি খেলে দিয়েছো, সেইখানে একটা চালাকি খেলে দিয়েছো। তা তোমার সম্পর্কে মানুষ কেন বলবে না? আজকে তুমি কাঁদতে বসেছো। হ্যাঁ, কেন কাঁদতে বসেছো? কারণ তোমার জামা কাপড় প্যাক করা হয়ে গেছে। এবার তো তোমার লোককে বোঝাতে হবে, হ্যাঁ তুমি 12 বছরের সংসার করেছো, এত কষ্ট করে সংসারটাকে দাঁড় করিয়েছো, রান্নাঘর বানিয়েছো, মডিউলার কিচেন করেছো, বাথরুমটাকে রেনোভেট করেছো অত সুন্দর করে, সব তোমার ছেড়ে চলে যেতে হচ্ছে। তা এইগুলো তো পাবলিককে খাওয়াতে হবে না? পাবলিককে না খাওয়ালে তো তারা বুঝতে পারবে না তোমার কত মনে জ্বালা রয়েছে, কত দুঃখ রয়েছে। তাই আজকে এইরকমভাবে একটা কেঁদে তোমার ভিডিও করতে হলো। বারে বাহ, মানে সত্যি কন্ট্রোভার্সি কাকে বলে এবং কন্ট্রোভার্সি কোন লেভেলে গিয়ে করতে হয় তোমার থেকে শিখতে হবে। সত্যিই তাই, ব্যবসাটাকে কোন পজিশানে নিয়ে গিয়ে দেখাতে হবে। আচ্ছা, বরের সাথে কথা বলো না, অমুক করো না, তমুক করো না, আবার বরকে বলবে যে তোমার শোকেস থেকে জামা কাপড়গুলো বার করে নিতে? এটা বলতে পারবে? কি জানি বাবা, জানি না। আচ্ছা, তুমি তো বাড়ি থেকে চলে যাবে, শাড়িগুলো কার জন্য রেখে গেলে? কাপড়গুলোকে ভাঁজ ভাঁজ করে একদম
পাট পাট করে আবার ওখানে তুলে তুলে রাখলে? না, তুমি তো সংসার করবে না, তার জন্য তোমাকে এত বড় অপমান করেছে, চরম লেভেলে 6 রশ্মি নয়াকার ল বলেছে না। সত্যি তোমার মতো সতী সাধ্বী নারীকে এই ধরনের কথা বলে কটূক্তি করে অপমান করা সত্যিই মেনে নেওয়া যায় না। কিন্তু কাপড়গুলো কার জন্য রেখে দিচ্ছ? চলেই তো যাচ্ছ না মান সম্মানের খাতিরে। সত্যিই তো তাই, একটা অপমান, এত বড় একটা অপমানজনক কথা তোমাকে বলে দিয়েছে, কার জন্য রেখে যাচ্ছ গো? মানে আবার ফিরে আসবে নাকি? না, বললে বটে যে কতদিন তুমি ওখানে থাকতে পারো, তার মানে কি ধরে নেবো? তুমি তোমার নিজের এই যে মানে শ্বশুরবাড়িটা, এটাকে তুমি আবার মানে সারাই করার জন্যই কি তার মানে ফ্ল্যাটে যাচ্ছ? না, এইগুলো তুমি ইঙ্গিতগুলো দিয়ে দিচ্ছ, এই ইঙ্গিতগুলো তুমি দিয়ে দিচ্ছ, তার জন্যই বলতে বাধ্য হচ্ছে, তাই না? আর এইগুলোই যদি অন্য কেউ করতো তাহলে তুমি বসে যেতে। এই প্রিয়াকে নিয়ে তুমি কিভাবে কাটাছেড়া করেছো, বাপরে বাপ, আমার সারা শরীর জ্বলে উঠতো তোমার ভিডিও দেখে। যে একটা অসুস্থ বাচ্চার নাম করে কেউ টাকা তুলেছে, নাই সে বিএমটি করলো, নাই সে সেটা করলো, অন্য কোনো ট্রিটমেন্ট করছে, তোমার তো বলা উচিত ছিল যে ঠিক আছে, তুই যখন বিএমটিটা করলি না, তুই বাচ্চার ভবিষ্যতে এই টাকাগুলো দিয়ে তুই তার চিকিৎসা বেটার আরও কিছু করাবি, সেটা রেখে দে। না না, তুমি তাদের দীর্ঘদিন চিটিংবাজ, তারা জোর চুরি করেছে, তার বরকে না তুমি কিভাবে বলেছো গুটকাখোর, অপদার্থ, জেল থেকে ঘুরে এসেছে, কত কিছু বলে বলে করেছো। আর তুমি যে নাম করে, যেটার নাম করে তুমি টাকাটা তুলেছিলে, হ্যাঁ, মানে তোমার কেসের সংক্রান্ত, সেই কেসের সংক্রান্ত ব্যাপারে তুমি যে কত টাকা তুলেছো, কি তুলেছো, আমাদের কাছে সবার কাছে সেটা তুলে ধরেছিলে না? সেটা তুমি তুলে ধরতে বাধ্য না, কিন্তু প্রিয়াকে তুমি বলেছিলে কত টাকা উঠেছে তার পুরো হিসাব তোমাকে দিতে। ভাবো তুমি কতটা ঔদ্ধত্য, কতটা আস্পর্ধামূলক তুমি ভিডিও করেছো, আস্পর্ধা। আজকে তোমাকে নিয়ে সবাই, তোমার পক্ষে যারা যারা ভিডিও করতো, তারাও তোমাকে ছিঁড়ে খাচ্ছে, তারাও তোমাকে বলছে, এমনকি তোমার ভিউয়ার্সরা, যে ভিউয়ার্সদেরকে তুমি হাতের মুঠোর মধ্যে করে রেখে দিয়েছিলে, সেই ভিউয়ার্সরাও আজকে তোমাকে ছিঁড়ে খাচ্ছে, তোমাকে যাচ্ছে তাই ভাবে বলছে। তোমারই ওখানে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে তোমার বরকে তোমারই ফ্ল্যাটের নিচে দেখা গেছে, এবং কোথায় তুমি ফ্ল্যাটটা কিনেছো সেইখানটাও পর্যন্ত সে দেখেছে। সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, কিন্তু সে সঠিক জায়গায় সঠিকভাবে সেখানে পাঠিয়ে দেবে। কেন এই সমস্ত কথাবার্তা তোমার ভিউয়ার্সরা তোমার কমেন্ট বক্সে লিখে লিখে যাচ্ছে গো? কেন? আর সেইগুলো তোমার ডিলিট করতে হচ্ছে। সুরভি নন্দী, সে তোমার ওখানে যেভাবে কমেন্টটা করেছে না, দেখে আমি স্টান্ট। সবাই বুঝতে পারছি যে তুমি নাটক করছো। সিরিয়াসলি তো তুমি তো নাটক করছোই, তোমার মানুষকে আর খাওয়ানোর কিছু নেই। তুমি ভেবেছিলে এই 6 রশ্মি নয়াকার লটা বলবো, আমি 2টো ভিডিও করব, তাতে হয়তো 3, 4, 5টা ভিডিও নামবে, কিন্তু তুমি ভাবতেই পারোনি যে এই যে তুমি এই কথাটা বলাতে সব মানুষ বুঝে যাবে যে তুমি মিথ্যে কথা বলছো, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রত্যেকটা দিন তোমাকে নিয়ে ভিডিও করবে, এবং ভিউয়ার্সরাও তোমার চালাকিটা ধরে ফেলবে যে তুমি এটা চালাকি করছো, তুমি এটা মিথ্যে কথা বলছো। তোমার বর এরকম কোনো কথা বলতে পারে না। কোন লোক কি করতে পারে তার উপর থেকে নিচ অবধি দেখলে তাকে বোঝা যায়। হ্যাঁ, তোমার বর, তুমি নিজেই বলো যে তুমি চোপা করো, তুমি ঝগড়া করো, তুমি অমুক করো। একবার চা দিতে গিয়ে তুমি কিভাবে ঝগড়া করেছিল, তোমার পায়ে গরম জল ফেলেছিল, তাতে তোমার প্রতিবাদমূলক কিভাবে তুমি ভিডিও করেছো। আর তোমাকে 6 রশ্মি নয়াকার ল বললো, তুমি অবলীলাক্রমে তোমার বরকে ছেড়ে দিলে, আর কিছু বললে না, এটা আমাদের মেনে নিতে হবে আর খেতে হবে। মানে তুমি যা আমাদের মানে ভাত মাখিয়ে মুখের মধ্যে দিয়ে দিয়ে সবাইকে খাওয়াবে, সেইগুলো আমাদের খেয়ে নিয়ে বসে বুঝে থাকতে হবে, তাই না? সেটাই তো, সেইভাবেই তো বোঝানোর চেষ্টা করছো। হ্যাঁ, তুমি তোমার বরকে ছেড়ে দেবে, তুমি তোমার বরকে কিছু বলবে না, এমন মানে পাবলিক তুমি নও ভাই, তুমি নও। তোমার মধ্যে যে কতটা হিংস্রতা তুমি সেটা নিজে থেকে প্রমাণ দিয়েছো। হ্যাঁ, তুমি বলবে তোমাকে কি লোকে বলেনি? হ্যাঁ, তোমাকেও বলেছে, তোমাকেও কেউ ছেড়ে কথা বলেনি, কিন্তু তুমি তো আগে অ্যাটাকটা করেছো, তার জন্য তোমাকে রিটার্ন ব্যাক পেতে হয়েছে, তাই না? তুমি অবলীলাক্রমে, কি বলবো তোমাকে, মানে সত্যি তোমার কথা বলতে গেলে না আমার মানে এই সমস্ত কথাগুলো বাজেই লাগছে আজকে। যে মেয়েরা পরকিয়া করেছে সেই মেয়েদের পরকিয়াকে তুমি সাপোর্ট করেছো, এবং যাদের সাথে পরকিয়া করেছে সেই সমস্ত অসভ্য, দুশ্চরিত্র, মাতাল, লম্পট, চরিত্রহীন সেই সমস্ত ছেলেগুলোর সাথে তুমি ফোনে যোগাযোগ রেখেছিলে। তুমি ফুলের সাথে যোগাযোগ করেছো, তুমি এই লম্পট
কি বলে ওর নাম, ফোকলার সাথে যোগাযোগ রেখেছো। তুমি মানে ভাবতে পারো তোমার চরিত্রটা কি? অথচ যে সমস্ত স্বামীরা মানে তাদের বউদের দ্বারা প্রতারিত হয়েছে, সেই সমস্ত স্বামীদেরকে তুমি কাউন্টার করেছো। কি অপমান না অপমান করেছো গো! ইস, ছি 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 ছি। সোমনাথের মতো অত ভালো ছেলেকে তুমি কি না গুয়ে লেপে দিয়ে কি না নোংরা থেকে নোংরা কথা বলেছো। বাপরে বাপ, বাপরে বাপ। সোমনাথের মাকে বোধে ঢিলা, অবোধ, নির্বোধ, গোবোধ কি না বলেছো। সোমনাথের ননদ, সেও কিন্তু তোমাকে কোনো কথাই বলেনি, অথচ সে কাকে রাখি পরিয়েছে, কাকে ভাইফোঁটা দিয়েছে, তাকে বিয়ে করেছে। তোমাকে মন্দিরা বলতে বলেছে আর তুমি বলে দিয়েছো। তোমার কি কথাগুলো বলা সত্যি উচিত ছিল? যার সম্পর্কে বলছো তার সঙ্গে তো তোমার কোনো রকমের শত্রুতার সম্পর্ক ছিল না, কিন্তু তুমি দীর্ঘদিন বলে গেছো। আজকে আমরা মানে বাচ্চার বাবাকে নিয়ে আমরা ভুল দেখেছি তাই বলেছি, কিন্তু তুমি এই বাচ্চার বাবাকে নিয়ে দীর্ঘদিন নোংরাভাবে কন্ট্রোভার্সি করেছো। শুধু তাই, বাচ্চার মানে ঠাম্মি বড়দাও সেক্ষেত্রে বাদ যায়নি। বাচ্চার ঠাম্মির তুমি গর্ভটার রেট বেঁধে দিয়েছিলে, তাই না? গর্ভটাকে পর্যন্ত নোংরা করেছিলে। তারপরে কি ওই নিরঞ্জন বাবু ওপরে রড লাগাচ্ছিল, সেই রডের ওপরে নাকি বসেছিল, অমুক করেছিল, কত কথা বলেছো। আবারে বাবা, কন্ট্রোভার্সি মানে কি এই? আজকে সেই সমস্তগুলো তোমার দিকে রিটার্ন ব্যাক যাচ্ছে, তোমার স্বামীকে নিয়ে, তোমার পরকীয়া সম্পর্কে নিয়ে লোকে কথা তুলছে। তারপরে আবার অনেকেও এরকমও বলছে যে তোমার ওই বাড়িতে নাকি কোনো রকমের দোষ আছে, সেই দোষের কারণের জন্য নাকি তুমি অন্য ফ্ল্যাটে চলে যাচ্ছ। স্বামী বিনা সন্তান হবে কোথা থেকে? স্বামী বিনা সন্তান হবে কোথা থেকে? তাহলে কি বাবাই বা বাবান যার নাম শুনতে পাচ্ছি তার দ্বারা সন্তান নিতে চাইছো? তার জন্য তোমার বর ছয়রশ্মি নয়াকার ল বললো না? এটা সত্যি আমার জানা নেই, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে শুনছি এবং অনেকেই কমেন্ট করছে ভিউয়ার্সরা, তার থেকে জানতে পারলাম। না, এটা সত্যি কথা বলতে যে সত্যতা আমার কাছে নেই, যেটা আমি জানি না সেটা বলতে পারবো না, কিন্তু লোকে কেন এই ধরনের কথা বলছে গো? কেন বলছে? সবাই ভুল বলছে। এই যে মিঠুদি, এই মিঠুদির ভিডিও আমি এখন দেখি বরাবর, মাঝে উনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে গেছেন, আমি ওনার ভিডিও দেখি। তুমি এই মিঠুদি মানে এত ভালো সম্পর্ক, তুমি এই মিঠুদিকেও পর্যন্ত কিছু বলনি। তুমি যে চলে যাচ্ছ, এসি লাগাচ্ছ ঘরে, বাড়িতে পুজো দিচ্ছ, হ্যাঁ ফুল চাইতে গিয়েছিলে বললেন উনি, কিন্তু ফুল পাওনি বলে সেক্ষেত্রে অন্য জায়গা থেকে নিয়ে নিয়েছো। তোমাকে এরাও বুঝিয়েছিল যে তুমি বাড়ি থেকে যেও না, কিন্তু তুমি এদেরকেও পাত্তা দাওনি, এদেরকে বলোই নি, এদেরকে তুমি বলোই নি। তার মানে ভাবতে পারছো মানুষকে তুমি কোন তুচ্ছ তাচ্ছিল্যের লেভেলে তুমি নিয়ে গিয়ে তাদেরকে ফেলো। মানে কার 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 কোন কোন লোকের সম্পর্কে তোমার কি কি মনোভাব এই যে তোমার না বলা বা মিঠুদির এখন এই কষ্টগুলো ব্যক্ত করার মাধ্যমে উঠে আসছে, তাই না? মানে শুধুমাত্র মিঠুদির সঙ্গে সেদিন মিঠুদের বাড়িতে গিয়ে ভিডিও করে বুঝতে চেয়েছিলে তোমার সাথে কত ভালো সম্পর্ক, না? যে যা বলছে বলুক গিয়ে, কিন্তু তোমাদের সম্পর্ক 12 বছরে। যদি এতই ভালো সম্পর্ক হয় তাহলে মিঠুদিকে কেন বলনি গৃহপ্রবেশের সময়? মিঠুদিকে কেন বলনি? আজকে তুমি কেঁদে কুদে বলতে বসেছো যে তুমি কন্ট্রোভার্সি করবে না। তুমি কন্ট্রোভার্সি করবে না কেন? আমি তো এটাই বুঝতে পারছি না, কেন কেন কন্ট্রোভার্সি করবে না? তোমাকে নিয়ে এত এত কন্ট্রোভার্সি হচ্ছে, তাই তুমি নিতে পারছো না? তাই তুমি নিতে পারছো না? না তোমাকে লোকে বুঝতে পেরে গেছে ভিউয়ার্সরা যে তুমি মিথ্যাচারিতা করছো, মিথ্যাচারিতা। লোকে তো বলছে তুমি যেখানে ফ্ল্যাট নিয়ে বলেছো নিয়েছি, সেখানে তুমি ফ্ল্যাট নাওনি, তুমি অন্য জায়গায় ফ্ল্যাট নিয়েছো, ক্রমশই প্রকাশ্য। সেটা অবশ্যই সবাই দেখতে পারবে, অবশ্যই সবাই দেখতে পারবে যে তুমি কোথায় ফ্ল্যাট নিয়েছো। মানে তোমার সমস্ত কিছুর মধ্যে মিথ্যাচারিতা, সমস্ত কিছুই তুমি মানুষকে ঘোল খাওয়ানোর মাধ্যমে বোঝাতে বসেছো। তুমি এখন কন্ট্রোভার্সি ছাড়তে চাইছো। কেন কন্ট্রোভার্সি ছাড়তে চাইছো? কারণ তুমি যদি এখন অন্য লোকেদের নিয়ে কন্ট্রোভার্সি করো, যেইগুলোতে নিয়ে, সেইগুলোই যদি তুমি পরবর্তীকালে করো, তোমার ব্লগ ভিডিওতে দেখাও, তাহলে তোমাকে নিয়েও কন্ট্রোভার্সি হবে। তুমি সেই কন্ট্রোভার্সিগুলো নিতে পারবে না, তুমি সেই কন্ট্রোভার্সিগুলো নিতে পারবে না, তাই তো? তার জন্যই তুমি কন্ট্রোভার্সিটা ছেড়ে যেতে চাইছো। আরে ভাই, তুমি তো এরকম কতবার গেলাম গেলাম গেলাম। হ্যাঁ, এবার তুমি আমাকেও বলতে পারো হ্যাঁ আমি বলেছি, আমি তো বলেছি আমার নিজের জন্য বা আমার নিজের কারণে, যেই হোক একটা ভুল হয়েছিল, কিন্তু তারপর থেকে তো আর সেই রকম কিছু হচ্ছে না। আমি ভুল করেছিলাম, আমাকেও লোকে বলেছে বা আমি মেনে নিয়েছি, কিন্তু তুমি তো এটা বারংবার করে যাচ্ছ, বারংবার করে যাচ্ছ। তুমি ভাবছো যে এইভাবে তুমি তোমার ব্লগ চ্যানেলটাকে দাঁড় করাতে পারবে। আদৌ দাঁড় করাতে পারবে মনে হয়? তুমি কন্ট্রোভার্সি জগতে যেভাবে কন্ট্রোভার্সি করে তুমি পপুলারিটি পেয়েছো,
লোকের কাছে যতটা বিখ্যাত হতে পেয়েছো, সে দুর্নামগ্রস্তভাবেই হোক বা সুনাম করেই হোক, ব্লগ চ্যানেলে তুমি এত তাড়াতাড়ি ব্লগিং করে এইভাবে তুমি দাঁড়াতে পারবে? পারবে কি? আচ্ছা, তুমি না বলেছিলে এই যে ভাঙা টিনকে যে তুই তোর টাকা পয়সা জমা, তোর টাকা পয়সা দিয়ে তুই রেখে দে, তারপরে তুই তোর বাপের বাড়িতে গিয়ে থাক। তুমি সেটা কেন বাপের বাড়িতে গিয়ে থাকছো না? কেন বাপের বাড়িতে গিয়ে থাকছো না? তোমার ওই ফ্ল্যাটে একা থাকা নিয়ে তো লোকে কথা বলবেই, যেহেতু তুমি অন্যদের নিয়ে কথা বলেছো, অন্যদের নিয়ে কথা বলেছো। তা আজকে তুমি কেন এই ধরনের কেঁদে কুদে তুমি এই ধরনের জিনিসটা বোঝাতে বসেছো? মানে লোকের থেকে সিম্প্যাথি কার্ড খেলতে যাওয়ার চেষ্টা করছো, তাই নয় কি? আমি সত্যিই বুঝতে পারছি না তোমার মোটোটা কি। হ্যাঁ, মোটোটা কি? লোকে সবাই বলছে তোমার বরকে নিয়ে বসার কথা। আরে ভাই, তোমার বরকে নিয়ে বসে বোঝাও যে হ্যাঁ তোমাদের মধ্যে অশান্তি হচ্ছে। না, তোমার বরকে নিয়ে বোঝাতে পারবে না, কারণ তোমার বরকে একটা চ্যানেল খুলে দিয়েছিলে না, সে চ্যানেল আবার সে কিছুতেই দাঁড় করাতে পারেনি, যার জন্য তুমি তোমার বরকে নিয়ে বসাতে পারবে না। কারণ তোমার বর বসলেই লোকে বুঝে যাবে, তোমার বর ধরা দিয়ে দেবে, তোমার বর ধরা খেয়ে যাবে যে এটা তোমাদের নাটক, এটা আগে থেকেই প্ল্যান করা। আরে ভাই, স্বামী স্ত্রীর মধ্যে যার বাড়িতে রয়েছে তার ছেলের সাথে যদি অশান্তি হয়, কোন বাড়ির শাশুড়ি আবার বউকে রান্না করে করে রেঁধে বেড়ে বেড়ে রেখে দিয়ে দেয় যে বৌমা এসে খাবে? বৌমা এসে খাবে কোন বাড়িতে? এটাই তো প্রমাণ যে তুমি নাটক করছো, এটাই তো প্রমাণ। মা বাবা আসছে, সেখানে মা বাবার মধ্যে মেয়ের এই যে 12 বছরের সংসার ভেঙে যাচ্ছে, তার দুঃখ কষ্টের কিছু নেই, অথচ একটা প্রসন্নতার একটা হাসি আছে। মেয়ে যে এই সমস্তগুলো করছে তার খুশির একটা মুখের ওপরে তার ছাপ রয়েছে, সেই জন্য মানে বাবা হেসে দিচ্ছে যে মেয়ে আমার কিছু একটা করেছে, সেই হাসি আছে। তারপরেও বলছো তোমার সংসারে অশান্তি হচ্ছে। হ্যাঁ, অশান্তি হচ্ছে। তারপরেও লোকে কি করেছে, অনেকের সঙ্গে তোমার বাড়ির শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে তাদের জবানবন্দিও রেখে দিয়েছে। তারা বলছে যে একটু একটু করে দেবে। যাই হোক, তো তারাও মানে তাদের কাছেও খবর আছে তোমার বাড়িতে এই ধরনের কোনো অশান্তিই হয়নি, যেটা তুমি লোককে খাওয়াতে চাইছো। তাহলে এই সমস্ত ভুলভাল বুঝিয়ে কি হবে? এই সমস্ত ভুলভাল বুঝিয়ে কি হবে? চোখের জলে চিরবিদায় চিরবিদায় চিরবিদায়, এরকম তো অনেকবার হয়েছে সুতপা, এরকম তো অনেকবার হয়েছে। কোনটা সত্যি? আবার দুদিন পরে, সত্যি কথাই তো, ওখানে ভিউয়ার্সরা বলেছে, আবার দুদিন পরে চোখে কাজল দিয়ে ভুরু এঁকে চোখে চশমা পরে তুমি বসে পড়বে। আজকে কেন বসোনি? কারণ আজকে তো তোমাকে বোঝাতে হবে যে সত্যিই তুমি রিয়েল কার্য। যদি চোখে চশমা, তারপরে ভুরু এঁকে ঠোঁটে লিপস্টিক পরে কাজল পরে যদি বসতে, তাহলে তো ধরা খেয়ে যেতে। সেই জন্য আজকে এই রকমভাবেই তোমাকে বোঝাতে হচ্ছে যে সত্যিই তুমি বিধ্বস্ত, তুমি অমুক, তুমি তমুক, তুমি সবার কাছে ক্ষমা চাইছো, আর বলছো কি তোমার পরিবারের লোককে নিয়ে টানা হাঁচড়া করে তোমার সঙ্গে জড়িয়ে যেন কোনো রকমের কন্ট্রোভার্সি না হয়। তুমি ছেড়ে দিয়েছিলে? তুমি কণিকা উজ্জ্বলদের ছেড়ে দিয়েছিলে, নাকি সোমনাথ মন্দিরাকে ছেড়ে দিয়েছিলে? ছেড়ে দিয়েছিলে কি? নাকি পিয়াকে ছেড়ে দিয়েছিলে কাটাছেড়া করতে? কাউকে তো ছাড়ুনি। তাহলে তোমাকে মানুষ ছাড়বে কেন? তোমাকে মানুষ ছাড়বে কেন? তুমি যেটা করেছো সেটা আজকে রিটার্ন ব্যাক পাচ্ছ। এটাই তো হওয়ার ছিল, এটাই তো হওয়ার ছিল। সুতরাং আজকে এই ধরনের কান্নাকাটি করে লোকের কাছে বললে, বোঝালে, বসলে যে তোমাকে নিয়ে যেন তারা তোমার পরিবারের অন্যান্যদের সঙ্গে মিলিয়ে যেন নোংরা কথা না বলে, তারাই বা শুনবে কেন? কেন শুনবে? তুমি তো শোনোনি, তুমি তো শোনোনি। তুমি ব্লগিং করবে বা যা দেখাবে তার উপরে তো মানুষ আরোই বলবে। আর এখানে তো মানুষের বলার তো সুযোগটা তুমি করে দিয়েছো, সেক্ষেত্রে তো অন্য কাউকে কিছু বলার নেই। আছে কিছু? তুমি হলে ছেড়ে দিতে, তুমি হলে এরকম অন্য কেউ করলে তাকে বুলিং না করে, তাকে হ্যারাসমেন্ট না করে তুমি ছেড়ে দিতে। হ্যাঁ, সিরিয়াসলি তুমি ছেড়ে দিতে, ছাড়তে না। তাহলে আজকে তোমাকে লোকে কেন ছাড়বে? হ্যাঁ, তুমি আশা করেছিলে যারা তোমাকে নিয়ে পজিটিভভাবে ভিডিও করেছিল, এখনো পর্যন্ত তোমার মিথ্যাচারিতা দেখে তোমাকে সাপোর্ট করে তারা ভিডিও করবে, তারা ভিডিও করেনি। তোমার গাত্র দেওয়া হচ্ছে, তোমার ভিউয়ার্সরা বুঝতে পেরে যাচ্ছে যে তোমাকে তারা চেনে না, এই সুতপাকে তারা চেনে না, একে তারা জানে না। কত কত ভিউয়ার্সরা দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, কান্নাকাটি করছে, অথচ তুমি তোমার জায়গায় ঠিকভাবে সেইখানে তুমি এরকমভাবে শক্ত হয়ে গেড়ে বসে আছো। তোমাকে তো কেউ বোঝাতে পারবে না, ভগবানও এসে তোমাকে বোঝাতে পারবে না। তা তারা তো মানে অন্য কিছু। হ্যাঁ,
আর তোমার মিথ্যাচারিতা, বাপরে বাপ, যদি বা না দেখতাম ভাই, সিরিয়াসলি। দক্ষিণেশ্বরে গিয়ে এক হাতে গপু নিয়ে এক হাতে তুমি ডিম দেওয়া কেক কেটে লোককে বুঝিয়েছো। না না, ওটা ডিম দেওয়া কেক ছিল না তো, না 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 না, ওটা এগলেস কেক ছিল, ওটা ভেজ কেক ছিল, ওটা ভেজ কেক ছিল। তারপরে তোমাদের ওখানে যারা যারা ছিল, অর্থাৎ বেঙ্গলি ব্লগার মৌমিতা, ও কিন্তু পরবর্তীকালে বলে দিয়েছিল যে হ্যাঁ ওটা কিন্তু ডিম দেওয়া কেকই সুতপা কেটেছিল। তাহলে ভাবো তোমার মিথ্যাচারিতার লেভেলটা তাহলে কোন লেভেলের। ভগবানকে নিয়ে এক হাতে নিয়েও পর্যন্ত তুমি মিথ্যাচারিতা করতে ছাড়ুনি। আর এই ব্যাপারে যে তুমি পুরোপুরি মিথ্যাচারিতা করছো, এটা তো পরিষ্কারভাবে তোমার মানে বলে না, ভাবে সমস্ত কিছু প্রমাণিত। তুমি যাদেরকে নিয়ে এসে বোঝাতে বসছো, তোমার মা, তোমার বাবা, যাদেরকে নিয়ে বোঝাতে বসছো, তারাও ঠিক মতো মানে নাটক করে ফুটিয়ে তুলতে পারছে না তোমার কষ্ট, তোমার 12 বছরের সংসার জীবনের ইতি টানা, এইগুলো ঠিকঠাক তারা বোঝাতে পারছে না। এবং আজকের কান্নাটাতেও তুমি প্রমাণ দিতে পারলে না যে সত্যিই তোমার কষ্ট হচ্ছে। কেউ খেলো না, বিশ্বাস করো, কেউ বুঝলো না, কেউ বুঝলো না, হ্যাঁ কেউ বুঝলো না। এটাই তো হওয়ার ছিল, এটাই তো স্বাভাবিক না? তুমি যেভাবে মানুষদের কষ্ট দিয়েছো, তার জন্য আজকে সেই কথাগুলো মানুষের মানে খুঁচিয়ে খুঁচিয়ে ধরছে, তুলে তুলে ধরছে যে এই ব্যাপারগুলো কি। তুমি কারোর ফটো দেখিয়েছো, কাউকে বলেছো হ্যাঁ 5-6 বছরের তোমার থেকে ছোট, তোমার মানে তোমার তার প্রতি দুর্বলতা আছে, তুমি কারোর কাছে বলে রেখেছো তুমি অন্য পুরুষের বান্টুতে বসবে। চি 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 চি, মরি মরি, লজ্জা লজ্জা, চি। একটা পুরুষের কাছে বলছো অন্য একটি পুরুষের বান্টুতে বসবে, চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কিনা। এত তোমার নেওয়ার জোর, এত ক্ষমতা, ছি 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 ছি। তাহলে তোমার বরেরটা যদি কেউ তেজপাতা বলে, তাহলে তোমার কেন জ্বালা লাগছে ভাই? হ্যাঁ কেন জ্বালা লাগছে? এটা তো জ্বালা লাগার কিছু নেই, এটাই তো শোনার ছিল, তাই না? কারোর পুরুষত্ব নিয়ে, কারোর পুরুষাঙ্গ নিয়ে যদি তুমি এই রকম খিল্লি করো, তো ভগবান তোমাকে ছেড়ে দেবে? যে তুমি বারংবার ভগবানের নাম করো না, ভগবান বিচার করবে তোমার। ভগবান আজকে, ভগবান সঠিক জায়গায় সঠিকভাবে তোমাকে বিচার করছে। হ্যাঁ বলতে বাধ্য হচ্ছে, আজকে ভগবান সঠিকভাবে তোমার বিচারটা করছে। আজকে তোমার সত্যি পতনের দিন শুরু, তোমার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, তোমার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তুমি নিজেও সেটা বুঝতে পারছো তুমি কি করার চেষ্টা করেছিলে আর তোমার কি হয়ে গেল। সেটার জন্যই তোমার শরীর জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। এই যে রিম্পা, এই যে দীপ্তিদি, এই যে সীমাদি, যাদের সাথে তুমি একটা সখ্যতার সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিলে, তারাও তোমার আজকে বিপক্ষে গিয়ে, তারাও তোমার বিরোধিতা করে করে ভিডিও করছে। এটাই তো স্বাভাবিক। ভুল দেখলে তো বলবেই, ভুল যেটা ভুল সেটা তো ভুল, তাই নয় কি? তোমার ভুল, তোমার অন্যায় দেখে তারা যদি মুখ বন্ধ করে থাকে, তাহলে তারা কি করে নিরপেক্ষ ক্রিয়েটার হলো? তাহলে তো তারা নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলো না। তাহলে তো মানুষ তাদেরকে ভুল বুঝবে। তারা মানুষ বা ভিউয়ার্সদেরকে কেন ভুল বোঝাবে? কিন্তু তুমি এই জায়গাটা একটা সখ্যতা তৈরি করার চেষ্টা করেছিলে যে হ্যাঁ আমি এখন থেকে একটা সখ্যতা তৈরি করে নিই, আমি যখন মানুষকে এইভাবে বোঝানোর চেষ্টা করব, ওরাও আমার সাপোর্টে এসে কথা বলবে। কিন্তু কেউ আজকে বলছে না। এটাই তোমার গাত্রদাহের প্রচণ্ড পরিমাণে একটা বড় জ্বালা হয়ে উঠেছে। তনুশ্রীদি, মুন্দি, রুনাদি সবাই তোমাকে নিয়ে করছে, করবে তো বটেই। তুমি কাউকে ছেড়েছো? তুমি ছেড়েছিলে? হ্যাঁ তুমি ছেড়েছিলে? তুমি তো ছাড়োনি। হ্যাঁ কণিকাদের নিয়ে তুমি কিভাবে দিনে 4-5টা করে ভিডিও নামিয়েছো, ছি ছি ছি, তোমার লজ্জা করে না? হ্যাঁ যেগুলো তুমি দেখোনি ভিডিওতে, সেইগুলো তুলে তুলে এনেছো, সেইগুলো এনেছো। আজকে তুমি ফ্ল্যাটে একা থাকবে, তাহলে তোমাকে বলবে না কেন? ওখানেও তুমি যৌবনের এডিট করতে যাচ্ছ কারোর সাথে, যেখানে তুমি নিজেই বলে রেখেছো তোমার নাকি 5 বছর না 6 বছরের একটি ছোট ছেলের প্রতি দুর্বলতা আছে, যে সম্পর্ক আবার তোমার বিছানায় গড়ায়নি। কণিকা কিন্তু এই ধরনের কথা কোনোদিন এসে বলেনি, কিন্তু তারপরেও কণিকাকে তুমি ওর ভাসুরের সাথে যৌবনের এডিট করতে দেখেছো এবং সেটা বলে দিয়েছো। বিছানাটা মানে এরকম যদি গুটানো থাকে, তাহলে বলেছো মানে বিছানার নোংরা পেটে নিয়েছে। তা তুমি যদি সেই কাজটা করো, আর তুমি তো নিজেই দেখিয়ে দিয়েছো, বলে দিয়েছো, তাহলে তোমাকে নিয়ে বলবে না কেন? কান্না তো সবে শুরু সুতপা, কান্না তো সবে শুরু ভাই। এখানে তুমি নিজের মানে গাড্ডা নিজে খুঁড়েছো, আর এখানে আর কাউকে কিছু বলার আছে বলো? এখানে কিছু বলার আছে? সিরিয়াসলি কাউকে খাওয়াতে পারলে না। আজকে যে তুমি কান্নাকাটি করে যে ভিডিওটা দিয়ে বোঝাতে চেষ্টা করলে তোমার প্রচণ্ড দুঃখ, প্রচণ্ড কষ্ট, তোমাকে সিম্প্যাথি দিয়ে মানুষ কমেন্ট করবে, কেউ কমেন্ট করলো না, কেউ তোমার হয়ে একটা পজিটিভভাবে একটা ভিডিও করলো না। এটাই তোমার ব্যর্থতা, এর জন্যই তুমি কষ্টে দগ্ধে মরছো।
তুমি আবার কন্ট্রোভার্সি করতে আসবে, আজকে না হোক দুদিন পরে আসবে, আবার আসবে, আসতে তোমাকে হবেই। তুমি কন্ট্রোভার্সি ছাড়া তুমি থাকবে, এই চ্যানেলটা তোমার কাছে বাচ্চার মতো, এই চ্যানেলটা যদি চলে যায় তুমি মরে যাবে। অত সহজে কন্ট্রোভার্সি তুমি ছাড়বে এটা কোনো দিন সম্ভব? হ্যাঁ, যারা কন্ট্রোভার্সি করে, যারা ভালোবাসে, যাদের এখান থেকেই রুজি রোজগার, তারা কন্ট্রোভার্সি ছাড়বে? কোনো দিন হতে পারে না। তুমি নিজেও জানো তুমি খুব তাড়াতাড়ি তোমার ব্লগিং চ্যানেলটাকে তুমি দাঁড় করাতে পারবে না, সেইভাবে পাবে না। যদি তুমি কন্ট্রোভার্সি চ্যানেলটাকে বন্ধ করে দাও বা যদি তুমি কিছু করো, তাহলে সেই লেভেলে অবধি তুমি টাকা ইনকাম করতে পারবে না। তুমি তো টাকার লালচি, কেউ কারোর থেকে মানে কেউ টাকা তুলেছে তাই দেখে তুমি মানে লোভ করে তার জন্য তোমার দেনানদের টাকা তুলতে হয়েছে। যে টাকার এত লোভী সে টাকা ইনকামের রাস্তাটাই বন্ধ করে দেবে। যে বলে তার বরের পয়সায় তার জল গরম হয় না, সে টাকা ইনকাম করা বন্ধ করে দেবে কন্ট্রোভার্সি চ্যানেল। অ্যাটলিস্ট আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।